শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেড়ে ভালোই আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরাও মোটামুটি ভালো আছি গো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল এই যে ফুলকো লুচি আর চা নিয়ে কিন্তু হাজির। তো বর্মশাইরে দেওয়া নিলাম, শাশুড়ি মারও ওইদিকে দেওয়া লাগছি চা টিফিন খাওয়ার পরে। দেখো তারপরে কিন্তু যাইতেছে ওই যে কাজের উদ্দেশ্যে। তো আমি ব্যাগটা নিয়ে এসে এদিকে দাঁড়ায় রইলাম। এদিকে কিন্তু প্রত্যেক দিনই যাওয়ার পরে একটু দাঁড়াই এদিকে আর কি। তো ওই যে যাইতেছে, তো যাওয়ার পরে কিন্তু আমি এদিকে রান্নাটাও বসিয়ে দেবো, যেহেতু রান্না করতে হইব, না করলে খামো কি কও। তো রান্না করে আয়া বললাম। আর এদিকে কিন্তু ভাতটা বসাই দেবো, যে চা টিফিন করলাম ওইটি কিন্তু নামাই নিতেছি। আর জানো তো বন্ধুরা, আজকে না একটু ঠান্ডা কিন্তু মানে খুবই ঠান্ডা পড়ছে আর কি। একটু করলেও কম হইব, বেশি ঠান্ডাটা পড়ছে। তো আমি কিন্তু সহজে কিন্তু সোয়েটার পরে না, চাদর কাটিয়ে তো কোনো কাজই করতে পারি না। তো হাউস কোটটা পরলাম আজকে, ঠান্ডা লাগতেছে তার লেগে আর কি। তো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম, তারপরে ভাতের জলটাও গরম হয়ে গেল। তো চাল তো দিতে হইব, চাল দিয়ে লাইতেছি এদিকে। আর অন্যদিকে জানো তো, আমি কিন্তু সবজিটা কাটা সারা লাইলাম আর কি। তো সবজিটা কি কি কাটলাম ওইটি তোমরা লোকে শেয়ার করবো অবশ্যই। আর বন্ধুরা, যারা যারা আমার ব্লগটা দেখতেছো, একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো গো। আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানো কি কোনখান থেকে আমার ব্লগটা দেখতেছো। তোমরা একটা কমেন্টসে জানো তো অনেকটা উৎসাহ বাড়ে, অনেকটা কী করবো, ভিডিও করার একটা উদ্যোগ বাড়ে, ভাল লাগে আর কি। ভিডিও করার ইচ্ছাটা বাইরে জায়গা। তো দেখো এদিকে কিন্তু আমার কাটাও শেষ। এদিকে ভাজি করবো, বেগুন পটল ভাজি করবো, আর বেগুন আলু কাটা নিলাম। ওইদিকে কিন্তু বেগুন আলু দেওয়া সেটা মাছ দিয়ে রান্না করবো। আর এদিকে দেখো ভাজির লেগে কিন্তু নুন হলুদ মাইখা নিলাম ভাজিটার লেগে আর কি। তো একদিকে ভাত, অন্যদিকে কিন্তু ভাজিটা বসিয়ে দেবো। তো যেহেতু একটু তাড়াতাড়ি করতেছি, মানে মেয়ে যাবো স্কুলে তার লেগা। তো তার লেগে কিন্তু আমি এদিকে রান্নাটা করে লইতেছি একটু তাড়াতাড়ি হই। আর দুই দিকে বসাইলাম, দেখো ভাতও বসাইলাম ওইদিকে, আর এদিকে কিন্তু ভাজিটা বসাইলাম। আর এদিকে কিন্তু আমি তোমরা সঙ্গে একটু ক্যামেরাটা নিজেই এক হাতে ক্যামেরা দিলাম, অন্য হাতে কিন্তু ভাজির যে কাটা রাখলাম ওইটা দিতেছি, ওইদিকে ভাতও নাড়তেছি। দেখো কত দিকে কাজ করতেছি আর কি। তো এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, অনেকটি নামে লেছি জানো তো। তারপরে মনে পড়লো, আরে তোমরা সঙ্গে তো শেয়ার করলাম না ভাজিটা যে উঠেতেছি। তো 2-3টা আসছিলো, ওইটি কিন্তু তোমরা লোক একটু শেয়ার করলাম। ওই যে দেখো আমি কিন্তু বেগুন আর পটল ভাজি করে লাইছি। আর অন্যদিকে মাছের যে সবজিটা করবো ওইটা কিন্তু একটু ভাজা লাইতাছি আর কি। তো নিজে একলা জানো তো ক্যামেরাটা করলে না অনেকটা অসুবিধা হয়ে যায়। তারপরে ওই যে দেখো আমি কইতাছি দিয়া একটু দাঁড়া, কথা হওয়ার পরে ভাবলো কি জানি না, দিছিল দৌড়। তারপরে কিন্তু হাসি দেওয়ার পরে আবার এদিকে আইলো, কি কও। তো যেমন ক্যামেরাটা করতেছি কইতাছে, ও যেমন তুমি ক্যামেরা করতেছো, তারপরে কিন্তু ঠাই করে দিল। তারপর আমার একটা খুব প্রিয় মানুষ এসে এই যে একটা জিনিস নেওয়ার লেগা। তো হেলোকে একটু কথা টথা করার পরে কিন্তু এদিকে জল টলও দিয়ে দিতেছি ফিল্টারের মধ্যে। তো বাকি কাজটা তো সারতেই হইব। রান্নাবান্নার কাজের পরও দেখো একটা মেয়ের কিন্তু অনেকগুলা কাজ থাকে সারাদিন। মানে আমরা মেয়েরা কিন্তু সারাদিন কাজ করতে থাকলো, পুরুষরা কিন্তু কোনো সময় কাজের হিসাব দেওয়া যায় না আর কি। তো আর আমি তো হইছি একটু অন্যরকম, মানে আমি ভাত খাওয়ার আগে কিন্তু সব কাজ সারি। কারণ জানো তো বন্ধুরা, ভাত খেয়ে না একদমই কাজ করতে পারি না গো, কে রে জানে না। আমি বেশি মোটা তার লেগে নাই কি বুঝি না। আমি কি সত্যি মোটা বেশি একটু জানাইও তো তোমরা। আর জানো তো আমি না ওই যে ভাত খাইয়া কিছু করতে পারি না আর কি, মানে কেমন একটা অস্বস্তি ভাব লাগে। তার লেগে কিন্তু আমি সবসময় এইভাবেই কাজ করি, সব কাজ সেরা তারপরে কিন্তু ভাতটা খাই। অনেক সময় দেখা যায় কি 12টা 12:30 বাজে থাকা ভাত খেতে খেতে, আমি কিন্তু স্নান দান সেরা তারপরে কিন্তু ভাত খাই। আর আজকে ভাবলাম ওই যে শীতের যে কম্বল টম্বল আছে ওইটি কিন্তু ঘরে যা যা আছে সব একটু রোদ্রে দুমো, কীরকম জানি লাগতেছিল, অনেক দিন হয়ে গেছে গা। মানে
রৌদ্র টৌদ্র পড়তেছে না, তার লেগে কিন্তু আজকে একটু রৌদ্রে দিয়ে দুমো ভাবলাম। তো যেমন ভাবনা তেমন কাজ। দেখো আমি কিন্তু এদিকে রান্নার সব কাজটা সাইরা তারপর এদিকে তোষক টোষকটিও একটু রোদ্রে দিয়ে দিতাছি। আর এই তোষকটা রোদ্রে দেওয়ার দিতাছি আর তোমরা একটা জিনিস শেয়ার করি। দেখো এই যে উপরের যে কাবারটা দেখতেছো লাল কালার যে শাড়ি দিয়ে সেরা কাবারটা সেলাই করছি, উপরের এটা কিন্তু আমার বোবাতে একজন দিয়েছিল, মানে পাশেই বাড়ি, তনর পাপা বন্ধু হয়। আর নিচের যে কাপড়টা আসিল না, ওইটা আমার একটা দেওয়ারের বিয়েতে দিয়েছিল বোবাতে, আমার মাসি শাশুড়ির বাড়ির থেকে। তো দুটোই দেখে সেরা মানে ওই কথাটা মনে পড়ে গেল আর কি, বুবাতে যাওয়ার পরে দিছিল। তো এদিকে কিন্তু আমার বাড়ির ফুলটি দেখো, একটু তোমরা লোকে কিন্তু এটিও শেয়ার করতেছি ফুল গাছটা। তো ফুলটি খুবই সুন্দর লাগতেছে। আর এদিকে কিন্তু আমি ওই যে কাপ টাপটি নামায় রাখলাম, অনেক দিন হয়েছে কাপটি নামায় রাখছি। তো কাপটি কিন্তু ধুইতেছিল না আর কি। তো আজকে এটির ভাবলাম একটু ধোয়া মানে ধুয়ে লাগতাম, ধুয়ে সেরা রোদে শুকাই আর নমো আর কি। তো তার লেগে কিন্তু এদিকেও একটু কাজ করে নিতেছি। দেখো তো এটি ধুয়ে আসারা কিন্তু রোদে শুকাইয়া নমো। আর এই কাপটি না অনেক দিন হইয়া গেছে আনছি, যে এটি কিন্তু ধুইছিল না, একটু ধুলা ধুলো পড়ে রয়েছিল, তার লেগে একটু ধুয়ে আসারা রাখবো আর কি। আর আমার ফুলটি দেখো এদিকে জানো তো 4 রকমের গাঁদা ফুল আর কি। তো তোমরা লোক একটু ফুলটিও শেয়ার করতেছি আর আমি নিজেও কাজ করতেছি এদিকে। তো আমার কলপাড়ের এদিকে আইলে না ফুলটি লেগে খুবই ভালো লাগে। যদি বাড়ির সামনে একটু জায়গা থাকতো তাইলে কিন্তু আমি বাড়ির মানে ঘরের সামনেই লাগাইতাম মিলে আর কি। তো যেহেতু এখনও আমার বাড়ি কমপ্লিট হয়েছে না, ঘর দোকান কোনো কিছু কমপ্লিট হয়েছে না, বাড়ির মধ্যে প্রচুর মাটি পালাইতে হইব, ঘরটার সব ঠিক করতে হইব, অনেক কিছু কাজ বাজ আছে। তার লাগে কিন্তু ওই যে ঘরের পেছন দিয়ে যা ফুল গাছ টাছ আছে ওইটি লাগাই আর কি। তো কী করবো কও। তো ফুলটি কিন্তু খুবই সুন্দর। আর এদিকে কিন্তু আমি যে ওই যে কাপ টাপটি ধুয়ে দিলাম। আর ওই যে দেখো সাদা যে কাপটি না, কাঁচের যে কাপটি, এটি কিন্তু খুবই ভালো লাগে। এই কাপটি খুবই সুন্দর, এটি দেখে সেটা কিন্তু ওইটি আনছি আর কি। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু ওই যে কাপড় চোপড়টি মানে কিছু কাপড় চোপড় ছিল ওইটি ধুয়ে টুয়ে সেরা কিন্তু স্নানটাও সেরায় পড়লাম। আমার শাশুড়ি মা গেছিলো বাপের বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে আর কি। তো মাসি শাশুড়ি একজন থাকে মামা শ্বশুরের বাড়িতে, ওই দিকেই গেছিলো। তো ওই দিক থেকে কিন্তু তাই নিয়ে 10টা সাড়ে 10টার সময় আয়া পড়ছে। তো আমি কিন্তু এদিকে মানে আয়াসেরা দেখছিল যে বাঁশটা ভেঙে গেছিলো, ওই যে আমি কাপড় টাপড়ে রোদ্রে দিতাম যাই সেটা বাঁশটা ভেঙে গেছিলো ভারে। তো এটাই ঠিক করতেছিল। আর এদিকে দেখো মানে ঠিক করতেছিল বলতে বাঁশটা খুললা নিছিল আর কি। তো একটু শাশুড়ি মাও ক্যামেরার মধ্যে আইছে, তাই না জানো তো একটু মানে ক্যামেরা করলে একটু লজ্জাবোধ হয় আর কি, মানে ক্যামেরার সামনে আইতে চায় না। তো তখন অনেক সময় ক্যামেরা করতে নিলেও কিন্তু অনেক সময় তনরে কয় যে ক্যামেরা করিস না তো আমাদের। তো যাই হোক, তো এদিকে কিন্তু আমি তারপরেও লুকে লুকে অনেক কিছু স্মৃতি রেখে দিই। দেখো মানুষ আজকে আছে কালকে নাও থাকতে পারে, তো আমি কিন্তু কিছু কিছু স্মৃতি রেখে দিই আর কি। তো আমি কিন্তু এদিকে স্নান দান করে সেটা মেয়ের এদিকে চুল টুলটি মানে বাইতে দিতেছি, মেয়ে যাবো স্কুলে তার লেগে আর কি। আর এদিকে দেখো ফিতাটা খুলে নিল, তো ফিতাটা একটা ফুল করে দিলাম আগে। মানে এই ফিতাটি ফুল করার সময় কিন্তু আগে স্মৃতিগুলো মনে পড়ে জায়গায় আর কি। আগে যে স্কুলে যেতাম না, ফিতাটি কিন্তু নিজে নিজেই ফুল করে সেরা অনেক রকমের ফুল করতে পারতাম। তো অনেক রকমের ফুল করে সেরা যাইতাম। আর এদিকে দেখো আমি কিন্তু মেয়ের লেগে ভাতও বাইরে নিতেছি। তো আমি কিন্তু একটু সিম বাটা করলাম, এই যে সিম বাটা করছি আর পটল বেগুন ভাজি করছি, ওইটি তো দেখছোই। আর মাছের তরকারিটা ওইটি দিয়ে আসলে মেয়ের একটু খাওয়াই দেবো, মাঝে মধ্যেই মেয়ের একটু খাওয়াই দিই আর কি। যে সময় একটু দেরি হয়ে যাবে না, ওই সময় কিন্তু খাওয়াই দিই। তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে মানে স্কুলে যাওয়ার সময়। তো তার লেগে কিন্তু আজকে একটু খাওয়াই দেওয়ার ইচ্ছে হয়েছে, খাওয়াই দিতেছি। আর এই শাড়িটা পরার লেগে খুবই ইচ্ছে হয়েছিল, মানে সবসময় তো নাইটি পরি, মাঝে মধ্যে শাড়ি পরলে খুবই ভালো লাগে, তো নিজের থেকেও তো শাড়িটা পরলাম। আর পাশের বাড়িতে আজকে কিন্তু শ্রাদ্ধ, ওই যে একজন মারা গেছিলো লোকনাথ পুজোর সময়। তো তখন
মারা গেছিলো যে আজকে শ্রাদ্ধ আর কি। তো ভাবলাম বাড়ির সামনেই মানুষজন আইব টাইব, তার লেগে কিন্তু শাড়িটা বইরা নিলাম আর কি। আর এদিকে মেয়েও স্কুলে গেল যাওয়ার পরে দেখো একজন থ্রেডিং করতে আইছে, একজন না সরি দুইজন, হের মাও আইছে হেও আইছিল। হের মারে থ্রেডিং করে দিছি, কিন্তু গেছিল দিদি। আর হেরে কিন্তু থ্রেডিং করার সময় তো ক্যামেরাটা এমনিতে রাখে সেটা একটু করলাম আর কি, তোমরা লোক একটু শেয়ার করলাম। তো কে রে জানি না বন্ধুরা, জানো তো একটু তোমরা সঙ্গে শেয়ার না করলে না ভাল লাগে না। তো আজকে জানো তো এ পর্যন্ত ব্লগটা রাখলাম, তো দেখতে থাকো, কেমন হচ্ছে অবশ্যই জানাইও। তো টাটা।